আজকে সকাল থেকে সকাল 10টায় দ্বিতীয় দিনের যে আপিল রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল সেটিও সকাল 10টায় শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 12 জন প্রার্থী আবেদন করেছেন, অর্থাৎ 12টি আবেদন করেছে। মূলত এটি কিন্তু অনেকে প্রার্থীরা ফেরত দিতেও আবেদন করেছেন, অনেকে আবার কারো আবেদন বৈধ হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এই বছর মনোনয়নপত্র জমা পড়েছিল মোট 2568টি, বাছাই শেষে 1842টি মনোনয়নপত্র বৈধ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছিল প্রথম দিনে 42টি আবেদন এসেছে। মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিচার গতকাল রাতেই নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে কিন্তু বিএনপির 25টি, জামাত ইসলামের 10টি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি রয়েছে 3টি, ইসলামিক আন্দোলনের 39টি এবং জাতীয় পার্টি জাপা যেটি তাদের 59টি রয়েছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাদেরই বেশি মূলত কিন্তু ওই যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে, সেটির সংখ্যা 338টি। হেভিওয়েট প্রার্থী যদি আমরা বলি, বগুড়া 2 থেকে মাহমুদুর রহমান মান্না, তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গতকালকে ছিলেন তাসিম জারা, যিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আগামী শুক্রবার 9 জানুয়ারি পর্যন্ত এই যে আপিল আবেদন এটি চলবে। এরপরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এটি নির্বাচন কমিশন শুনানি বিষয়টি নিষ্পত্তি করবে।